তো হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো তিমো আইটেম রিটার্ন দিয়ে রিফান্ড কিভাবে নেবে সঙ্গে সঙ্গে। তো চলো তিমো অ্যাপটাকে ওপেন করে নিলাম। তারপরে এই যে ইউ আছে, ইউতে ক্লিক করে দাও। ইউর অর্ডার্স, উপরে ইউর অর্ডার্সে ক্লিক করে দাও। তারপরে তোমার ওই যে অর্ডার্স চলে আসবে, এটাকে সিলেক্ট করে নাও। সিলেক্ট করে এটাকে ইয়েস করে দাও, ঠিক আছে। তারপরে যে রিটার্ন এবং রিফান্ড, ঠিক আছে, রিটার্ন এবং রিফান্ডের উপর ক্লিক করে দাও। তারপরে এই যে এখানে সামানটা চুজ করে নাও যেটা রিটার্ন করতে চাইছো। তারপরে নিচেরটাকেও চুজ করে নাও। আমি দুটোই রিটার্ন করতে চাইছি, ঠিক আছে, দুটোই উল্টো পাল্টা এসছে। সো তারপরে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে এসে এই যে এখানে দেখতে পাচ্ছ রিজন লেখা আছে, ঠিক আছে। তো সিলেক্ট এ রিজন লেখা আছে, ওখানে একটা রিজন চুজ করতে হবে, ঠিক আছে। তো চলো আমি একটা রিজন চুজ করে নেবো, ঠিক আছে, যে কী কারণে তুমি এটাকে রিটার্ন করতে চাইছো। সো মেক শিওর যখন তুমি রিজনটা চুজ করবে তখন একটা খুবই ভেবে চিন্তে রিজনটা চুজ করবে, ঠিক আছে। যে সামান পারচেস করেছো সেই সামানের উপরে একটা রিজন চুজ করবে, ঠিক আছে, যে কেন এটাকে রিফান্ড করতে চাইছো। সো তোমরা বুঝতে পারলে। তো চলো আমি এখন একটা রিজন চুজ করে নেবো। তোমরা যে যে প্রোডাক্ট বাই করেছো সেই প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে, যে তুমি এটা রিটার্ন করছো তো কীভাবে তুমি এটা রিটার্ন করতে চাইছো, কী কারণে, ঠিক আছে। কারণটা এখানে রিজন চুজ করতে হবে। সো এটাকে রিজন চুজ করে নেওয়ার পর নিচে যে কনফার্ম দেখতে পাচ্ছ, কনফার্মে ক্লিক করে দিতে হবে। তো চলো কনফার্মে ক্লিক করে দিলাম। এইবার এখানে এই যে দেখতে পাচ্ছ পিডিএফ, ঠিক আছে, এখানে তার নিচে এবার তোমার দেখতে পাচ্ছ আই স্টিল ওয়ান্ট টু রিটার্ন। এই যে নিচে লেখা আছে যে তুমি স্টিল এটাকে কি রিটার্ন করতেই চাইছো, শিওর, মানে ওখানে আই স্টিল ওয়ান্ট টু রিটার্ন, এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ এবার ফটো এবং ভিডিও দুটো জায়গা আছে, যেখানে ফটো এবং ভিডিও দেখতে পাচ্ছ পিকচার দেওয়া আছে, সেখানে টিক করে দাও এবং ফটোটাকে আপলোড করে দাও, ঠিক আছে। আর নিচে যে এখানে দেখতে পাচ্ছ একটা, ঠিক আছে, ওখানে কিছু ডিসক্রাইব করতে হবে, ঠিক আছে ওখানে। তো আমি নিচের আইটেমটারও এবার রিজনটা চুজ করে নিই, আমি একসঙ্গে তোমাদেরকে সবগুলো দেখাচ্ছি, ঠিক আছে। এবং এটা ইনস্ট্যান্ট তোমরা রিফান্ড পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। আমি তোমাদেরকে দেখাচ্ছি যখনই আমি আইটেমটাকে রিটার্ন করে দেবো, আমার এটা কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে রিফান্ড কিন্তু পেয়ে যাবে। এটা আমি তাবি থেকে বাই করেছিলাম, দেখতে পাবে, তোমাদেরকে দেখাবো। আমি তাবিতে নিয়ে গিয়ে সব কিছু দেখাবো যে টাকাটা রিটার্ন সঙ্গে সঙ্গে চলে আসছে, কী কী প্রসেস আছে সব আগে দেখাবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো রিজনটা চুজ করলাম, কনফার্মে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এবার নিচে দেখতে পাচ্ছ এই যে এখানে ফটোর অপশন আছে, ঠিক আছে। তো তোমরা ফটো যদি আগে থেকে তোলা থাকে তো তোমরা ফটোটা জাস্ট ওখানে ক্লিক করে আপলোড করতে পারো। আর যদি তোমরা এখন নিতে চাও এই যে আপলোড ফটো নিচে দেখতে পাচ্ছ, তো আপলোড ফটোতে ক্লিক করে দাও, ঠিক আছে। তাহলে এখন টেকে ফটো, আর যদি এখানে দেখতে পাচ্ছ টেকে ফটো করি তো আমি এখনই ফটোটা ওঠাবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ আমার এই আইটেমটা, ঠিক আছে, তিনটে টি শার্ট ছিল যেটা লার্জ সাইজ একদম চলে এসছে, আর কালারগুলো ডিফারেন্ট। তো এই যে এখানে দেখতে পাচ্ছ তীর আছে, তীরে ক্লিক করে দিলাম, ঠিক আছে। ক্লিক করার পর এবার আমি নেক্সট আইটেম আর একটা আছে যেটা, সেটাকে এবার আমি কি করব, আবারও এই যে ইউতে ক্লিক করে দিলাম, ইউর অর্ডার্সে ক্লিক করে দেবো সিম্পলি, ঠিক আছে। তো চলো আমি ইউর অর্ডার্সে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তারপরে এবার দেখতে পাচ্ছ এই যে আমার সামান আছে, সামানগুলো আমি এবার আবার সিলেক্ট করে নেবো এটাকে, ঠিক আছে। পুনরায় আবার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নিলাম আমি, ঠিক আছে। আমি আবার সেম পেজে চলে যাবো, এই যে রিটার্ন রিফান্ড নিচে দেখতে পাচ্ছ, রিটার্ন রিফান্ডে কী করতে হবে, এখানে ক্লিক করে দিতে হবে। তো চলো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর ইয়েস করে দেবো, ঠিক আছে। ইয়েস করার পর এই যে এখানে আবার নিয়ে এসছে আমাকে, এবার আমি সামারটাকে সিলেক্ট করে নেব আবার, ঠিক আছে। তো চলো আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপরে এবার কী করবো, আমি রিজনটা চুজ করে নেব আবার, ঠিক আছে। রিজন চুজ করে নিতে হবে আমাকে প্রথমে। তো রিজনটা আমি চলো চুজ করে নিই, ঠিক আছে। তো রিজন চুজ করলাম, কনফার্মে ক্লিক। তারপরে কী করবো, এই যে এখানে আমাকে কী করতে হবে, পিকচার দিয়ে দিতে হবে। তো সিম্পলি আমি কী করব, এই যে আপলোড ফটো এখানে ক্লিক করে দেবো, এই যে টেক ফটো ক্লিক করে দেবো, ঠিক আছে। ক্লিক করে দিলাম, সিম্পলি এই যে ক্যামেরা খুলে গেল। এই যে মালটাকে এবার আমি জাস্ট এইরকম পিকচারটা উঠাবো, ঠিক আছে। সেম তোমরাও উঠাবে, সঙ্গে সঙ্গে রিফান্ড হয়ে যাবে। এই যে এখানে ক্লিক করে দাও টিকে, ঠিক আছে। তারপরে এবার তুমি এসে এই যে এখানে ফটোটা আপলোড হচ্ছে, একটু তোমাকে ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। তো এটা আপলোড হয়ে গেছে। এই যে এখানে এবার ডিসক্রিপশান লিখতে হবে, ঠিক আছে। তুমি কি কারণে এটাকে ব্যাক করতে চাইছো, রিটার্ন করতে চাইছো, সেই কিছু একটা তোমাকে এখানে লিখতে হবে, তুমি যে কারণে করতে চাইছো। তো চলো আমি কোনো একটা রিজন লিখে দিই, ঠিক আছে। যেহেতু এটা আমার এটা এসছে, তো আমার এটা অলরেডি এখান থেকে ঢপটা হয়ে এসছে, ঠিক আছে। তো তার জন্য ঢপটা তো আমার খোলা, ঠিক আছে। তারপরে আবার মালটাও আবার চলছে না, ঠিক আছে। তো আমি সেই অনুযায়ী আমি লিখে নেবো। তো তোমাদেরও যে রিজন আছে, রিজন অনুযায়ী তোমরা এখানে
লিখে দেবে যে কী কারণে তোমরা এটাকে রিটার্ন করতে চাইছো, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে, যেটা ডেলিভারির সময় আমার ড্রপটা হয়ে গেছে, ড্রপটা অলরেডি, তারপরে আমার এটা ওয়ার্ক করছে না, ঠিক আছে। তো আমি এরকম সিম্পলি একটু লিখে দিলাম, ঠিক আছে। তোমরাও তোমাদের মতো রিজনটা লিখে দেবে, ঠিক আছে। এটা লেখা হয়ে গেল, ঠিক আছে। তো এটা 200 ওয়ার্ড পর্যন্ত, 250 থেকে 500 ওয়ার্ড পর্যন্ত এটা লিখতে পারবে তোমরা। তো তারপরে কিভাবে তুমি সঙ্গে সঙ্গে রিফান্ডটা পাবে, টাকা ব্যাক পাবে, সব কিছু প্রসেসটা দেখাবো। জাস্ট ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো, আমি সব কিছু দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। তো নিচের দিকে এই যে দেখতে পাচ্ছ টি শার্ট, এই টি শার্টের আমি এখানে কী করবো, ক্লিক করে দেবো আবার, ঠিক আছে। তো এটারও রিজন আমাকে চুজ করতে হবে। তো আমি টি শার্ট এটাও রিটার্ন করতে যাচ্ছি, আর উপরে এই যে মেশিনটা দেখছো, মেশিনটাও আমি রিটার্ন করতে চাইছি, ঠিক আছে। সো আমাকে তো সেম আগের মতো আমি টি শার্টটাকেও রিজনটাকে চুজ করে নেবো, ঠিক আছে। তো চলো এবার রিজনটা আমি চুজ করে নিই, চুজ করে নিলাম, কনফার্মে ক্লিক করার পরে এই যে ফটো, এটাও ফটো এবং ভিডিও যে কোনো জিনিস তোমরা একটা আপলোড দিতে পারো, ঠিক আছে। এটা ডিপেন্ড করে, তোমরা সঙ্গে সঙ্গে এটা ফটোটা তুলেও দিতে পারো, ঠিক আছে, বা আগে থেকে থুয়েও দিতে পারো। তো আপলোড ফটো ক্লিক করে দিলাম, টেক ফটো, ঠিক আছে। টেক ফটোতে ক্লিক করলাম। এবার কী করবো, আমি এটা সিম্পলি একটা ফটো নিয়ে নেবো, ঠিক আছে। তো ধ্যানের সঙ্গে দেখবে এটা, ঠিক আছে। এখানে টিকে ক্লিক করে দাও, রাইট সাইডে যে ব্লু টিকে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এই যে এখানে নেক্সট স্টেপ আছে না, এবার এখানে কিছু এই লিখে দিতে হবে রিজনের, ঠিক আছে। যেমন আমি আগে মেশিনের ওটা লিখলাম ওই রকমই ঠিক এখানে তোমাকে একটা রিজন লিখে দিতে হবে, ঠিক আছে। টি শার্টটা কী কারণে তুমি রিটার্ন করছো, ঠিক আছে, দ্যাট একটা প্রবলেম, একটা রিজন তোমাকে এখানে লিখে দিতে হবে। চলো এই যে আমি একটা রিজন লিখে দিলাম, ঠিক আছে, যে দিস টি শার্ট টু লার্জ, মানে আমি এটা অনেক বড় এসছে, ঠিক আছে। তো বড়োর জন্য আমি এটা ব্যবহার করতে পারবো না, সো আমি একটা রিজন এখানে লিখে দিলাম, ঠিক আছে। এই যে নেক্সট স্টেপ দেখছো, নেক্সট স্টেপে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এইবার এখানে কিন্তু ফাইনাল স্টেপ, ঠিক আছে, কনফার্ম অ্যান্ড নেক্সট স্টেপ। তো এই যে কনফার্ম অ্যান্ড নেক্সট স্টেপ দেখছো নিচের দিকে যে লেখা আছে, এখানে তুমি ক্লিক করলেই তোমার এটা কিন্তু রিফান্ড হয়ে যাবে, ঠিক আছে। তো ক্লিক করে দিলাম। এবার কি করতে হবে, এখানে যে উপরে তুমি কোথায় টাকাটা নিতে চাইছো, চাইলে তুমি তাবি থেকে করেছিলে, তাবি পেমেন্ট, ওখানে তোমার পেমেন্টটা কাটাতে পারো, চাইলে তুমি ব্যাংকেও রিফান্ড নিতে পারো, তোমার ইচ্ছে, ঠিক আছে। তো এই যে ওখানে লেখা আছে দেখতে পাচ্ছ, শুড রিসিভ রিফান্ড বাই কোন ব্যাংকে তুমি এটাকে রিফান্ড নিতে চাইছো, ঠিক আছে। সিলেক্ট এ রিফান্ড মেথড উপরে লেখা আছে, ঠিক আছে। নিচে যে এখানে একটু টিক করে দাও, এখানে টিক করে দিতে হবে, ঠিক আছে। শুড রিসিভ রিফান্ড বাই, এখানে দেখছো একটা টিক আছে, টিকটাই ওখানে টিক করে দিতে হবে, ঠিক আছে। তোমাকে ব্যাংকটাকে চুজ করে নিতে, বা তুমি তাবি থেকে যদি তাবিতে নিতে চাও তাবিতেও এটা রিফান্ড হয়ে যাবে, ঠিক আছে। তো তুমি কোথায় নিতে চাইছো তোমাদের ইচ্ছে মতো এটা ব্যাংকটা চুজ করে নেবে, তাবি হোক তামারা হোক, ঠিক আছে। তো সঙ্গে সঙ্গে এটা কিন্তু রিফান্ড হয়ে যাবে, তোমাদের সামনে আমি এক্ষুনি দেখাচ্ছি, তারপরে আমি তাবিতে গিয়েও তোমাদেরকে দেখাবো যে এটা আমার রিফান্ডটা আমি ব্যাক পেয়েছি না পাইনি। তো এই যে আমি এটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, এই যে তাবি আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। নিচে সাবমিটে ক্লিক করে দিতে হবে সিম্পলি, ঠিক আছে। দেখতে পাচ্ছ 67 রিয়াল আমার একটা আছে, কনফার্মে এবার আমি ক্লিক করে দেবো, ক্লিক করে দিলাম কনফার্মে। সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছ আমার এটা কিন্তু রিফান্ড হয়ে গেল, এই যে তাবিতে 67 রিয়াল 56 হালালা, ঠিক আছে। এটা কিন্তু আমার রিফান্ড এক্ষুনি হয়ে গেল, ঠিক আছে। এই যে তোমরা দেখতে পাবে এক্ষুনি যে আমি মেল তোমাদেরকে আমি গিয়ে আমার ইমেলে আমি ইয়েতে দেখাবো, ঠিক আছে, যে এটা রিফান্ড হয়ে গেছে, ঠিক আছে। আমি টাকাটা ব্যাক পেয়ে গেলাম। আমি 1 মাসের একটা কিস্তিতে করেছিলাম, এটা 4 মান্থে ছিল, আমি 1 মাস অলরেডি পে করেছিলাম, সামথিং 16 টাকা 17 টাকা মতো, ঠিক আছে, 17 রিয়াল মতো 1 মাসের, ঠিক আছে। এই যে আমার মেসেজটা চলে এসেছে, তোমাদেরকে আমি এটার ফুল প্রুফ দেখাচ্ছি, তোমাদেরকে প্রুফের সঙ্গে এটা আমি দেখাচ্ছি যে এই যে মেসেজটা আমার এসছে, ঠিক আছে। মেসেজটা খুলে এই যে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। আমি D360 ব্যাংক থেকে এটাকে করেছিলাম, পেমেন্ট করেছিলাম, ঠিক আছে। মেসেজটা আমি খুলে তোমাদেরকে দেখাই যে আমি প্রথম মাসের পেমেন্ট কত করেছিলাম। এই যে 16 টাকা দেখতে পাচ্ছ 89 হালালা, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি, আমি এটা খুলে, ঠিক আছে। তো তোমরা এটা প্রুফটা দেখে নাও, ঠিক আছে। আমি নিচের দিকে একটু স্ক্রল করে চলে যাব, ঠিক আছে, নিচের দিকে একটু যাব। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা 16 টাকা 89 পয়সা, ঠিক আছে, সরি 16 টাকা 89 হালালা, ঠিক আছে।
তো এটা আমি প্রথম মাসের একটা বিল পে করেছিলাম, যেটা আমার রিফান্ড হয়ে গেল। এক্ষুনি তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাংকে ডাইরেক্টলি চলে এসছে, এই যে মেসেজ তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তারপরে এবার আমি তাবিতে চলে যাব, তাবিটাও তোমাদেরকে আমি দেখাবো যে যেখানে আমার 4 মান্থের একটা ইয়ে ছিল। তো চলো আমি পাসকোড দিয়ে এটাকে লগ ইন করে নেবো। তোমাদেরকে টোটালি সব কিছু আমি দেখানোর চেষ্টা করছি প্রুফের সঙ্গে, আমি নিজে এটা প্রুফের সঙ্গে দেখাচ্ছি তোমাদেরকে। এক্ষুনি রিটার্ন করলাম এবং এক্ষুনি আমি টাকাটাও রিফান্ড পেলাম, ঠিক আছে। টাকাটা আমি কীভাবে রিফান্ড করলাম, তো তোমরাও এরকম মুশকিলে পড়ে যেতে পারো, তো তোমরা সঙ্গে সঙ্গে রিটার্ন করে রিফান্ড নিয়ে নিতে পারো ইজিলি, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ আমার 2টো কিস্তি ছিল, ঠিক আছে। এটা কিন্তু আমার অন্য একটা ইয়েতে সাবমেন্ট, একটা অন্য আমার সাবমেন্টের এটা কিস্তি, ঠিক আছে। আমার এই যে 67 টাকার এটা ছিল দেখছো, এখানে 38 টাকা 38 রিয়াল, আর এখানে আছে 67 রিয়ালের যে এটা ছিল সেটা কিন্তু ভাই দেখতে পাচ্ছ অলরেডি পেমেন্ট তো 67 রিয়ালের যে পেমেন্টটা ছিল সেটা অলরেডি রিমুভ হয়ে গেছে দেখতে পেলে। তো তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তো আমাকে ইজিলি কমেন্ট করতে পারো, তারপরে আমি ভিডিও বানাবো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব